নমস্কার, আমি উমা গোস্বামী বলছি শ্রেয়সী ফ্যামিলি স্যালন থেকে। আমার মেকআপ স্টুডিও আছে। সবাই আমাকে জানেন মেকআপ আর্টিস্ট হিসাবে। আমি জেনারেলি ব্রাইডের উপরেই কাজ করি, মডেলদের উপরেও কাজ খুব একটা করি না, কারণ আমার অত সময় হয় না। স্যালনও দেখতে হয়, আবার মেকআপের কাজও করতে হয়। আমার ওই যে একটা এখন চলছে যে মডেল সাজানো, সেই ব্যাপারটা আমি করতে পারি না। এনিহাও আজকে আমি একটা চ্যালেঞ্জিং কাজ নিয়েছি। আমার ভাই সুমন, তো উনি একজন জেন্টস, তো ওনার উপরে আমি একটা ব্রাইডাল লুক করব। তো কাজটা খুব একটা সহজ মানে নয়, তাও আমি চেষ্টা করবো, দেখা যাক কতদূর কি করতে পারি। এতদিন আমি ক্যাপশন দিয়েছি ট্রান্সফরমেশন মেকআপ, মানে আগে হয়তো কারো চোখে কোনো প্রবলেম ছিল, আগে হয়তো কারো নাকের কোনো প্রবলেম ছিল, সেগুলো ট্রান্সফর্ম করে তার একটা লুক চেঞ্জ করা হয়েছে। তো আজকে আমি যেটা করব সেটা একদম একজন জেন্টসকে একটা লেডিস ব্রাইডাল মেকআপ আমি তার উপরে করবো, মানে অ্যাজ এ লেডিস ব্রাইড আমি তার উপরে ট্রান্সফরমেশনটা করবো। আসুন দেখে নিন কেমন হচ্ছে, সঙ্গে থাকবেন। এসো সুমন, এনার কথা বলছিলাম। সুমন, নমস্কার দিদি। সুমন চৌধুরী। তো ওর উপরেই আজকে ব্রাইডাল মেকআপটা হবে, মানে অ্যাজ এ ব্রাইড ওর একটা লুক দেওয়া হবে। তো আমার অ্যাসিস্ট্যান্ট আমাকে একটু হেল্প করবে, ওর যে গ্রোভটা আছে সেটা এবং যা যা কাজ অ্যাসিস্ট্যান্টের যে হবে সেগুলো করে নিই।
আমাদের আজকের যে ট্রান্সফর্মিং মেকআপ ছিল, যে লুকটা আমি দিতে চেয়েছিলাম মেল টু ফিমেল একটা ব্রাইড লুক, তো সেটা কমপ্লিট করলাম। আপনাদের কেমন লেগেছে সেটা তো আপনারা বলবেনই। তো তার আগে আমি সুমনের কাছে জানতে চাই যে ওর কিরকম লেগেছে এই লুকটাতে, ওর নিজেকে কেমন লাগছে। সত্যি কথা বলতে আমি প্রথমে নিজেকে দেখে চমকে গেছিলাম যে এত সুন্দর একটা লুক উনি ক্রিয়েট করেছেন এবং ব্রাইডাল লুক এত কম সময়ের মধ্যে, যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট থিং যে উনি মাত্র 1.5 ঘন্টা সময়ের মধ্যে একটা অসাধারণ ব্রাইডাল লুক আমার উপর করেছেন। এবং আপনারা অবশ্যই আসতে পারেন শ্রেয়সী ফ্যামিলি সেলুনে, যেটা রয়েছে আপনার ওয়েস্ট আফটার গার্ডেনে ক্যালকাটা সুইটসের ঠিক সামনে। আপনারা দেখতে পাবেন যে শ্রেয়সী ফ্যামিলি সেলুন, জেন্টস লেডিস আলাদা আলাদা সেকশন রয়েছে ওনাদের। আপনারা অবশ্যই আসুন এবং আমি চাইবো দিদির সঙ্গে আগামী দিনে আমার দাদার দিদিগিরির গল্পে কোনো আরেকটি কাজ করতে। খুব ভালো লেগেছে আমার। থ্যাংক ইউ সো মাচ দিদি।